খালেদা জিয়া তো শুধু বিএনপি নেত্রী নন, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেত্রী হিসেবে আমরা দেখেছি কি অসীম সংগ্রাম উনি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য করে এসেছেন। আজকে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন। এই কারণে আমরা দেখছি অনেক মানুষ এখানে সমবেত হয়েছেন। সব শ্রেণী পেশার এই মানুষের সরব উপস্থিতি একটি আকাঙ্ক্ষাকে ধারণ করে যে ইনশাল্লাহ যে গণতান্ত্রিক পথ পরিক্রমা আমরা রয়েছি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক বাংলাদেশে আবার ফেরত যাব, যেখানে রাষ্ট্রের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা সার্বভৌম বাংলাদেশে জনগণের মালিকানা সুপ্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আমাদের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক সে অভিযাত্রায় গণমানুষের অধিকার এবং স্বাধীনতা পুনরুদ্ধারের যে সংগ্রামী একটা দীর্ঘ আন্দোলন আমরা করেছি, সেটির একটি পর্যায়ে এসে ইনশাল্লাহ আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। স্বৈরাচারী হাসিনা মুক্ত বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আমরা হবিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব শফিকুর রহমান সেতুর নেতৃত্বে হবিগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দ ঢাকায় উপস্থিত হয়েছি। পালিয়ে যাওয়া স্বৈরাচারী হাসিনা মুক্ত বাংলাদেশ খালেদা জিয়ার নেতৃত্বে সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।